बांके बिहारी लाल की जय हो। राधे राधे। আমাদের মনকে নিয়ে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনের আজ শোভাটি কেমন হয়েছে। শ্রীমতী রাধারানী আমার কাকে কলসি নিয়ে যমুনায় জল ভরবার ছলা করে চলে যাচ্ছে ঠিক ওই সন্ধ্যা সময়ে কৃষ্ণ দর্শনে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার সকল গরু বাছুরগুলিকে সঙ্গে করে ফিরে আসছে গোচারণ থেকে ঘরে। তাই আজকে এমন সময় এক কদম্ব বৃক্ষের তলায় শ্রীমতী রাধারানীর সঙ্গে আমার প্রাণ বল্লভের দেখা হয়ে গেছে। তাই আজকে পদকর্তা কলম দিচ্ছে আজ বৃন্দাবনের শোভাটি কেমন জানো। আহা একদিন বড় নাগর চতুর কদম্ব তরুর তলে একদিন বড় নাগর চতুর কদম্ব তরু উপরে আজি একদিন বড় নাগর চতুর কদম্ব তরুর তলে আর বিশ্বভানু সুতে সখীগণ সাথে বিশ্বভানু সুতে সখীগণ সাথে রে বিশ্বভানু সুতে সখীগণ সাথে বিশ্বভানু সুতে সখীগণ সাথে রে আজ যাইতে যমুনা জলে বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনা জলে গো যাইতে যমুনা জলে। এমন সময় হয়েছে কি গো যে কারণে আসা আজ হলো পথে দেখা হলো রে পথে দেখা হলো রে প্রাণ গোবিন্দের সঙ্গে রাধা রানী রামা হলো পথে দেখা হলো রে প্রাণ গোবিন্দের সাথে রাধা রানী রামা হলো রে পথে দেখা হলো রে গোবিন্দের সাথে বিনোদিনী রমা আজ হলো পথে দেখা হলো প্রাণ গোবিন্দের সাথে বিনোদিনী রামা হলো পথে দেখা হলো প্রাণ গোবিন্দের সাথে বিনোদিনী হলো পথে দেখা হলো রে গোবিন্দের সাথে বিনোদিনী পথে দেখা হলো রে গোবিন্দ সাথে বিনোদিনী হলো গোবিন্দ সাথে বিনোদিনী হলো পথে দেখা হলো গোবিন্দ সাথে বিনোদিনী পথে দেখা হলো একবার হলো রে পথে দেখা হলো রে
এইবারে যেই না দেখা হয়ে গেছে, ও মা, শুধু দেখে কি মন ভরে। এই দেখো, মেলার মধ্যে প্রেমিক প্রেমিকা ঘুরতে গেছে। এইবার সঙ্গে মা বাবা, দাদা দিদি, পিসি পিসমশাই সবাই আছে। এমন সময় প্রেমিকের প্রেমিকার সঙ্গে দেখা হয়ে গেছে। এবার শুধু দেখে কি আর বাড়ি চলে আসতে মন চায়? একটু মনে হয় না, ইস, যদি একটু কথা বলতে পেতাম, তাই না বাবা? তাই আজ গোবিন্দ মনে মনে ভাবছিস, রাধিকে এত কাছ থেকে পেলাম, একটু কথা বলবো না? কিন্তু বলবে কি করে? সঙ্গে যে গুরুজন দাদা বলরাম, বলতে পারছে না। কিন্তু চতুরের চূড়ামণি, তিনি কি আর হাল ছেড়ে দেয়? তাই কিছু না কিছু উপায় তো আমায় করতেই হবে। কি করব কি করব? হ্যাঁ, ঠিক মনে পড়েছে, আমার গোবিন্দ আজকে আরেকটা কাণ্ড বাঁধিয়েছে, জানো তো? যে রাস্তা দিয়ে তিনি সচরাচর বাড়িতে ফেরেন, সেই রাস্তায় কিন্তু আজকে ফিরছেন না। আজকে যে রাস্তা দিয়ে রাধা রানী আমার যমুনায় জল ভরতে যান, সেই পথ দিয়ে ফিরছে। মানে সোজা পথ ছেড়ে ঘুর পথে আজকে আসছে। কেন না, বিনোদিনীর সঙ্গে দেখা করবে বলে। রাধে ও মায়েরা, এইবারে রসচূড়ামণি একটা উপায় বার করেছে। কি করেছে জানো? পদকর্তা কলম দিচ্ছে। আজ আমার প্রাণ গোবিন্দ কি করছে জানো? আহা রসের শেখর নগর চতুর উপনীত সেই পথে। রসের শেখর নাগর চতুর উপনীত এ পথে। কি করছে গো? আজ শির পরশিয়া বচনের উছলে বচনের ছলে গে ওই শির পরশিয়া বচনের উছলে ওই না শির পরশিয়া আর বচনের ছলে আজ সংকেত করিল তারে। শিরপরশিয়া বচনের ছলে সংকেত করিল চলে, সংকেত করিল কি করলো? শির পরশিয়া বচনের ছলে সংকেত করিল তারে। বলে দিল দিল জানাই দিল। ওরে দিল দিল জানা দিল। ওই নাকিশ ছুঁয়ে সংকেত করে দিল দিল শাম জানাই দিল। ওই শেষে সংকেত করে দিল দিল জানা দিল। ওই নাকিশ ছুঁয়ে ওই সংকেত করে আজ দিল দিল জানাই দিল। ওরে দেশে চলে সংকেত করে দিল দিল জানাই দিল। ওরে দেশে চলে সংকেত করে ওরে দেশে চলে সংকেত করে ওরে দেশে চলে সংকেত করে দিল দিল জানা।
ওরে দিন দিন শ্যাম জানাইছিল ও সংকেত করিল তারে, সংকেত করিল তারে। কি হলো মা? রাধারানীকে দেখে ওই যে আগেকার দিনে যেভাবে কথা বলা হতো, যখন মানুষ কথা বলতে পারতো না তখন মানুষ কি করত? বিভিন্ন চিহ্ন এঁকে বা সংকেত করে বুঝিয়ে দিত কি বলতে চাইছে আদিম যুগে। ঠিক সেই পদ্ধতিতে সংকেত করলো রাধারানীকে, কিন্তু বাবা এই সংকেত রাধারানী ছাড়া আর কিন্তু কেউ বুঝলো না। কেন গো? দেখবে গোদা বাংলায় একটা কথা আছে না, যে যার সঙ্গে ঘর করে তার মর্ম সেই বোঝে। কি গো নাকি? যে ভালোবেসেছে সেই তার ভাষাটা ভালো জানে, সে কি বলছে আর কি বলতে চাইছে। তাই রাধারানী বুঝলো, আর কেউ বুঝলো না। তাই সবাই মিলে আজকে বাড়ি ফিরে এলো। আর এর মধ্যে আরেকটা কাজ করেছে। সংকেতটা কিরকম ভাবে করেছে গো? কেশ ছুঁয়ে, তাই তো? হ্যাঁ, তা গোবিন্দের আর কোনো গুণ পারুক না পারুক, এই সব জিনিস এখনকার দিনেও বেশ ভালো দেখতে পাওয়া যায়। মানে গন্ধ মাধব আর কেউ তুলতে পারে, আহা গিরি গোবর্ধন আর কেউ তুলতে পারুক আর না পারুক, কিন্তু কৃষ্ণের এই প্রেম কৌশলগুলো এখনো অব্দি চলে আসছে। রাধে, সত্যি সত্যি দেখবে মেলা খেলায় যদি যাও, একটা ইয়াং ছেলে যদি একটা মেয়েকে লাইন মারতে যায়, তাহলে তার কায়দাটাও ঠিক এইরকমই হয়, চুলের বাহারটা। কি গো, হয় না? হ্যাঁ, বেশ এরকম করে না? আর মেয়েদের তো হাসি আর একটা লক্স আছে নাকি? হরি বল, হরি বল। তা বাবা আজকে বাড়িতে ফিরে এসে আমার বিনোদিনী চিন্তায় বসেছে। বিনোদিনীকে দেখে সবাই ভাবছে আয়রা আয়রা, কি হয়েছে? এই মাত্র তো গোবিন্দের দেখা পেলি, আবার এত চিন্তিত কেন? আর বলিস না রে সখী, আমার মনে বড় চিন্তা। কিসের চিন্তা বলিস না? আমি যখন ওই রাস্তা দিয়ে সেই বধূর সঙ্গে দেখা করে ফিরছিলাম না, তোরা তো লক্ষ্য করিসনি, ওরে বধূ আজ আমায় সংকেত দিয়েছে জানিস? বাহ, এ তো আনন্দের বিষয়। তোর বধূ তোকে সংকেত দিয়েছে, তা তোর আনন্দের জায়গায় এত দুঃখ কিসে? ওরে আমার বধূ সংকেত দিয়েছে বটে, কিন্তু আমি যে সংকেতের কথা বুঝতেই পারি না। মানে সংকেত করে আমার সাথে মিলিত হবে বলেছে, এটুকু আমি বুঝেছি, কিন্তু কোথায় গিয়ে মিলিত হতে বলেছে তা আমি বুঝতে পারি না। তা মাগো কেশ ছুঁয়ে বলেছিল তো, তাই সখীদেরকে বলছে জানিস সখী, আমার মনে হচ্ছে এই বৃন্দাবনে কেশ দিয়ে যে জায়গা আছে সেখানেই আমার বধূ আমায় ডেকেছে। কেশ দিয়ে, কেশ দিয়ে কি জায়গা আছে রে? কেশ দিয়ে, এর আগে এক সখী বলছে কেশি ঘাট, তখন রাতে বলছে তাই আবার হয় নাকি? আমরা প্রেমালাপ করতে মিলিত হব, ঘাটে কখনো দেখা করে? ঘাটে যে সবাই বাসন ধুতে যাবে, কাপড় কাচতে যাবে, হ্যাঁ, আমাদেরকে দেখে ফেললে সে কথা কি আর এক কান থাকবে? সে 5 কান হতে এক মুহূর্ত লাগবে না। না 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 না, কেশি ঘাট নয়। ঠিক বলেছে সখী, নিশ্চয়ই কেশর কুঞ্জ। কিন্তু আবার কি হলো রে রায়? আরে কেশর কুঞ্জে বলেছে বটে, কিন্তু আমি কি আর যেতে পারবো বল সখী? তোরা তো জানিস বাদিনীর ঘরে বাস আমার, আমার ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, বলতে মানা। আমি আমার শাশুড়ি জটিলা ননদী কুটিলার চোখে ফাঁকি দিয়ে কেমন করে যাব? তাই আজকে রাধারানী আক্ষেপ করে সখীদের উদ্দেশ্যে বলছে, আমায় সংকেত করিল না গরুরা, সংকেত করিল না গরুরা, সংকেত করিল না গরুরা, সংকেত করিল না গরুরা।
করিব সখী কহ না উপায় কি করিব সখী কহ নাই উপায় কি করিব সখী কহ না উপায় সখী তোরা বলে দে বলে দে বলে দে বলে দে তোরা আমায় বলে দে বলে দে বলে দে বলে দে আর ধৈর্য ধরতে নারী বলে দে বলে দে। আমি আর এই ধরে নারী বলে দে বলে দে আমি আর ধৈর্য ধরতে নারী বলে দে বলে দে আমি আর ধৈর্য ধরতে নারী বলে দে বলে দে বল বল কেমন করে কুঞ্জে যাব তখন সখীরা বলছে রায় এত চিন্তা করছিস কেন শোন তোকে যে সংকেত করেছে তুই তাকেই স্মরণ কর তুই তার প্রতি ভরসা রাখ সে যখন সংকেত দিয়েছে যাবার পথ সেই বলবি হ্যাঁ এইটা তুই ঠিক বলেছিস আমার জীবন যৌবন জনম মরণ সবই আমার গোবিন্দ তাই আমি আমার সব চিন্তা গোবিন্দের চরণে সমর্পণ করে দিচ্ছি ও মায়েরা আমরাও অনেক সময় ভাবি না সেই বলছে না আমরা সব সময় নিজেদের নিয়ে চিন্তায় ব্যস্ত থাকি আজ খেলাম কাল কি খাবো কি জানি মেয়েটা বড় হচ্ছে তার বিয়ে দিতে পারবো কিনা ছেলেটাকে এত পড়াশোনা করাচ্ছি চাকরি পাবে তো কত চিন্তা কিন্তু বাবা একটা কথা মনে রাখবে তুমি শুধু ভাবো তাকে যার চিন্তা তিনি ভাববেন তিনি জন্ম যখন দিয়েছে তুমি কর্ম করে যাও ফল তোমাকে দেওয়ার মালিক তিনি ঠিক রয়েছে ফলের আশা করে কর্ম করো না তাহলে দেখবে মনের মধ্যে তৃপ্তি থাকবে না অশান্তিতে ভুগবে দেখবে বাবা যার কাছ থেকে কোনো এক্সপেকটেশন থাকে না মানে কোনো আকাঙ্ক্ষা থাকে না তার থেকে বাবা দুঃখ পাওয়ারও কোনো বালাই নেই তার সাথে সম্পর্ক সবসময় মধুর থাকে কিন্তু আমরা সবসময় আকাঙ্ক্ষা আশা এক্সপেকটেশন রেখে ফেলি তখন যেগুলো তখন সেইগুলো যখন ফুলফিল হয় না আমাদের মনটা খারাপ হয়ে যায় যখন আমাদের আশাগুলো পূরণ করতে পারে না তখনই আমরা রাগ করি তখনই আমাদের ঝগড়া বিবাদ হয় এর থেকে ভালো আশা আকাঙ্ক্ষায় ছেড়ে দাও সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে দাও শুধুমাত্র ভজনা করে যাও আর নিজের কর্ম করে যাও নিজের কর্ম করে যাও কর্ম করে গেলে দেখবে তোমার ভাগ্যে যে ফল লেখা আছে তুমি ঠিক ফল তুমি ঠিক পাবে আর যদি কখনো কোনো কিছু না পাও ভাববে তা পেলে তোমার ক্ষতি হতো বলেই ভগবান তোমায় দেয়নি তাই মন খারাপ করবে না যেটা পাবে তাতে মানিয়ে নিয়ে চলবে দেখবে জীবনে কোনো দুঃখ থাকবে না সংসারে কোনো অশান্তি থাকবে না সর্বোপরি মনে সর্বদা শান্তি বিরাজ করবে একাগ্র চিত্তে ভগবানকে ডাকতে পারবে এটাই হচ্ছে মূল বিষয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরেকটা ছোট্ট কথা বলে দি মায়েরা একটা কথা মনে রাখবে এই জগতে কেউ বেঁচে থাকতে আসেনি সংসার করতে আসেনি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মোক্ষ প্রাপ্তি অর্থাৎ যত তাড়াতাড়ি এই জনি থেকে বেরোতে পারি মোক্ষ প্রাপ্তি আর কৃষ্ণ প্রাপ্তি এই দুটোই আমাদের উদ্দেশ্য আর টাকা পয়সা গাড়ি বাড়ি দরকার নেই ওই যতটুকু না হলেই নয় ওই অতটুকু ভগবান দেখবে তোমায় ঠিক জুটিয়ে দেবে তুমি তাকে ভরসা করবে দেখবে ঠিক পেয়ে যাবে কারণ মেন উদ্দেশ্য আমাদের জন্ম নেওয়ারই হচ্ছে কি মোক্ষ লাভ আর গোবিন্দ প্রাপ্তি নিতাই গৌর হরি বল। তাই মাগো তোমরাও যখন বাড়ি থেকে বের হবে সকলে নিশ্চয় ও মায়েরা বাবারা যখন কাজে বেরোয় তোমরা একটা কাজ করো নাকি দৌড় দেখো হ্যাঁ এটা বাবাদেরকে প্রশ্নটা করি ও বাবারা যখন কাজে বেরো মায়েরা উঠে এসে দরজা টরজা দেখে হ্যাঁ আগেকার দিনে ছিল এখন একটু ঘুমটা বেশি হয়ে গেছে নাকি ভোরবেলা কাজে বেরোলে গিন্নি আর দরজায় আসে না ও বিছানায় থাকে হরি বল হরি বল
আগেকার দিনে একটা নিয়ম ছিল, আমার ঠাকুমারা ভালো জানবে, দরজা দেখে কি বলতো গো, দুগ্গা দুগ্গা ছিল না? হ্যাঁ, এখন উঠে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু বাবা ওই যে পুরানো চাল ভাতে বাড়ে, যা যা বলে গেছে আর যা যা করে গেছে একেবারে খাঁটি খাঁটি সত্য কথা। তারা অত বই টই পড়তো না, কিন্তু ওই যে যে কথাগুলো পালন করতো সেগুলো অনেক উচ্চমানের কথা, উচ্চমানের কাজ। এই যে দৌড় দেখলো, দুর্গা দুর্গা ঈশ্বরের নাম করলো, এতে কি হতো, যাত্রা কাল শুভ হতো। এই দেখো রাধারানী আমার কি করছে, গোবিন্দকে স্মরণ করে বেরোচ্ছে আর জগৎকে শিক্ষা দিচ্ছে, তোমরাও বাইরে কোনো শুভ কাজে যাওয়ার আগে নিজ নিজ আরাধ্যকে একবার প্রণাম করে তার নাম স্মরণ করে বেরোবে, তাহলে যদি তোমার যাত্রাকালে কোনো বিপদ আপদ থাকে ঈশ্বর তা রক্ষা করবে। এইবার তোমার মৃত্যু যোগ আছে, তুমি বাপের জন্মে কোনোদিন হরিনাম করনি, জেনেছো আজকে একটা যোগ আছে, ভগবানকে ডাকছো, ভগবান আসবে? হ্যাঁ, ও সব চলবে না, ভগবানের সঙ্গে চাতুরি চলবে না। কিন্তু যদি প্রতিনিয়ত ডাকো, হতে পারে তোমার মৃত্যু যোগ ছিল মানে 100% বিপদ ছিল, সেটা কেটে 10% হয়ে গেল, একটা হাত হয়তো ভেঙে গেল। প্রাণটা একেবারে চলে যাওয়ার থেকে হাতটা ভেঙে যাওয়া ভালো, এখন চিকিৎসা বিজ্ঞান উন্নত, সেরে যাবে নাকি গো, আবার হাড় জয়েন হয়ে যাবে। রাধে, তাহলে কথাটা বোঝা গেল, যাত্রাকালে সদা সর্বদা ভগবানের নাম স্মরণ করে বেরোবে। তাই আজকে রাধারানী আমার চলে যাচ্ছে অতি গরবের গরবিনী হয়ে। আহা এত বলিয়া চলিল ধনী, এত বলিয়া চলিল ধনী, যত হবি ঘনি কুছো না মানি, যত হয় ধনী কুছুই না মানি, যত হবি ঘনি কুছো না মানি, যত হবে ধনী কুছুই না মানি। আরে সখী গণ সাথে সংকেত গে, সখী গণ সাথী সংকেত গে, আজ চলিলা তরুণী রমন কহে, চলিল তরুণী রমণ তলে, আজ চলিলা তরুণী রমন কহে, চলিল তরুণী রমণ তলে। ওমা, আজ রাধারানী আমার অতি গরবীর গরবিনী হয়ে কেমন করে চলে যাচ্ছে গো, চেয়ে দেখো। ও মায়ের একটু উলধ্বনি হবে? আমি যখন দেখাবো কেমন করে যাচ্ছে, তখন এই উলধ্বনিটা আবার দেবে তো সবাই। আজ যাই রে ধনী গরব করে, যাই রে ধনী গরব করে, যাই রে ধনী গরব করে, করে রাধারে স্মরণ করে, যাই রে ধনী গরব করে, শিরা হাতে স্মরণ করে, যাই রে ধনী গরব করে, শ্রী হরিকে স্মরণ করে, যাই রে ধনী গরব, ওগো শ্রী হরিকে স্মরণ করে, যাই রে ধনী গরব করে, সঙ্গে করে, যাই রে ধনী গরব করে, শ্রী হরিকে স্মরণ করে, যাই রে ধনী গরব করে, শ্রী হরিকে স্মরণ করে, যাই রে ধনী গরব করে, শ্রী হরিকে সঙ্গে করে, যাই রে হরি গরব করে। অতি গরবীর গরবিনী হয়ে আজকে এসে উপস্থিত হলেন কোথায়? দেখি কেমন শুনেছো? কোন কুঞ্জে এলো? কেশর কুঞ্জে। তা বাবা, আজ কেশর কুঞ্জে এসে দেখছে কোনো কিছুই ঠিকঠাক করে সাজানো নেই। তাই সখীদেরকে বলছে, সখী গো, তোমরা আমার এই কুঞ্জটা একটু সুন্দর করে সাজিয়ে দেবে। ও মায়েরা, সেই অদিতি মুন্সির গলায় একটা গান খুব ফেমাস হয়েছিল না, কুঞ্জ সাজাও গো, ওই গানটা এই জায়গাটাতে খুব মানায়। দেখো, অনেকে বলবে এই গানটা এখানে কেন গাইছি, কিন্তু কীর্তনে দেখবে আমরা যখন কার কোনো পদ গাই তার নিচে ভনিতা দিই, তাই না, পদকর্তাদের নাম বলি। তাহলে এটাও যদি এক ভক্ত ভাবা বেশি লিখেছে, তাহলে এই গানটা আমরা
আমরা এই প্রসঙ্গে কেন গাইবো না, তাকে কেন আমরা সম্মান দেব না, তাই না? তিনিও তো ভাববেশে লিখেছেন। তাই চলো তার লেখা এই সুন্দর গানটি আমরা একটু সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। আজ সখীদেরকে ডেকে বলছি, সখী গো শোনো না, তোমরা আমার এই কুঞ্জটা একটু ফুল দীপ ধূপ দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দাও। আজ আমার মনের কি চাই জানো সখী, আজ আমার মনের কি বাসনা তোমাদের বলছি, শোনো কি বলছি গো। আমার মনে চাই প্রাণে আমার মনে চাই প্রাণে এই দিলে চাই চারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, 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 দিলে চাই যারে কুঞ্জ সাজাও। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু শোনে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু শোনে। আর যৌবন বসন্ত এমন থাকতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো। হরি বল। আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখী রে শোন না, তোরা যে এই কুঞ্জটা সাজাচ্ছিস, তোরা কেমন করে সাজাবি জানিস? আমি বলে দিচ্ছি, আমি যেভাবে বলে দিচ্ছি একটু সেইভাবে কুঞ্জটা সাজা দেখি। বেশ বেশ রায়, তাই বল কিরকম ভাবে সাজাবো? বলছি শোন শোন সখী, আমি বলছি কেমন করে সাজাবি বল, তবে শুনি। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলাপ তোমার চন্দন ছিটাইয়ে দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আরো শোন সখী, আরো শোন, আজ আমার মনের ভরসা, আমার বধূ আমার কুঞ্জে আসবে। ও মা, এই যে এত সুন্দর গানটা যিনি লিখলেন, তার নামটা একটু না করলেই নয়। তিনি আজ বলছে তোমরা তো পেয়ে পরে ধরে রাখতে পারো না, আমি যদি পেতাম কি করতাম তোমাদের বলে যাই শুনে। তাই একদিকে রাধারানী বলছে, অন্যদিকে করিম সাহেব বলছে কি গো, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে।
আসলে আসতে পারে ভরসায় অন্তরে, আসলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসলে আসতে পারে ভরসায় অন্তরে। করিম সাহেব কি বলছে? আজ করিমে কয় পাইলে কি আর খাইরা দিতাম তারে। তোমরা তুইল আজ আমার প্রাণনাথে আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো প্রাণনাথ আসিতে পারে। তোমরা তুইল সাজাও গো আজ আমার প্রাণনাথে আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আজ বিনোদিনী আমার অপেক্ষা করছে তার প্রাণনাথে। সময় কি কারোর জন্য থেমে থাকে গো? এই দেখো না, দেখতে দেখতে কত সময় হয়ে গেল। কটা বাজে গো? 4টে বেজে গেছে বোঝায়, পেরিয়ে গেছে 5টা। তা বাবা, সময় কারোর জন্য বসে থাকে না, তাই অপেক্ষা করছে কুঞ্জ সাজিয়ে। পথপানে যে বসে আছে কখন আমার বিনোদ আসবে, কখন আমি তার সঙ্গে নিশি যাপন করব। আমার মনের কত স্বাদ, আজ আমি বধূর সাথে কত বার্তালাপ করব। ওরে সখী, এই সখী, দেখ না এতক্ষণ সময় হয়ে গেল, কই আমার বধূ এখনো তো আমার কুঞ্জে এলো না। হ্যাঁ রে, আমার বধূ কোথায় গেল বলতে পারিস? আমার বধূ কখন আসবে? জানিস সখী, জানিস, তোরা তো জানিস আমি যে যখন থেকে সংকেত পেয়েছি, আমি যে চারিদিকে কৃষ্ণময় জগৎ দর্শন করছে, কিন্তু দেখ আমার বধূ কি তা জানে না। সেই কোন বৈকাল সন্ধ্যাকালে আমাকে সংকেত দিয়েছে, কিন্তু এখনো তার আমার কুঞ্জে আসার সময় হলো না সখী। দেখ না, দেখ আমার বধূকে বিনা আমার এই সুন্দর কুঞ্জটাও কেন ফাঁকা ফাঁকা লাগছে। কখন আমার বধূ আসবে বল না রে। ওরে ওরে রায়, একটু ধৈর্য ধর, এক্ষুনি তোর বধূ আসবে বলে, এই মাত্র এলো বলে। ওমা, প্রাণে কি ধৈর্য ধরে গো? হরি হরি। ও মায়েরা, আমরা রাধারানীর দিক থেকে বিচার করলে অনেকেই হয়তো বুঝতে পারবো না তার বিরহটা কিরকম হচ্ছে। কেন বলো তো বাবা? দেখবি আমাদের গোদা বাংলায় আরেকটা কথা আছে, আমাদের যতক্ষণ না নিজের হয় আমরা বুঝতে পারি না, নাকি গো? অন্যের হলে আমাদের বড় মজা লাগে, কিন্তু নিজের হলে সেটা সাজা লাগে। তাই যতক্ষণ না নিজের হয় ততক্ষণ বোঝা যায় না। এদিকে রাধারানীর কথা বলছি, তোমরা কেউ বুঝতে পারছো না, নিজেদের মধ্যে নিজেদের মধ্যে গল্পটা ঠিক চলছে, কিন্তু যদি নিজের সাথে হয় কেমন লাগবে একটু উদাহরণ দিয়ে বলি, তাহলে যদি একটু বোঝো। এই ধরো, সবার স্বামী তো আর নিজের কাছে থাকে না সব সময়, এখন বিভিন্ন জায়গায় কর্মসূত্রে বাইরে যেতে হয়। এবার ধরে নাও তোমার স্বামী বাইরে থাকে, 6 মাস পর পর একবার আসে। এখন 6 মাস পর তোমার স্বামী ফিরেছে, তোমার স্বামী বলেছে গিন্নি সকালবেলা ঘুম থেকে ওঠার সময় বলেছে আজকে তোমাকে বৈকাল 6টার সময় ঘুরতে নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব। এইবার তুমি কি করবে? সকাল থেকে উঠে যত তাড়াতাড়ি পারা যায় তুমি কাজগুলো সারছো ঘরের, যাতে কোনো কাজে না আটকা পড়ে তোমার আর যাওয়াটা না বিফল হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে তুমি কাজ সারছো। ঠিক যখন ঘড়িতে 5টা, তোমার স্বামী বাইরে বেরিয়েছে, 6টার সময় এসে তোমাকে নিয়ে যাবে, তুমি জানো। তুমি কিন্তু বাবা 5টা থেকে সাজসজ্জা করতে বসেছো। এতদিন পরে স্বামীর সাথে বেরোবে, একটু করে সজ্জিত হতে হবে না? তাই সুন্দর করে সাজগোজ করছো। এখন সাজগোজ করছো সুন্দর করে রেডি টেডি হয়ে, ঠিক 6টা 5, 6:10 ফোন করলে, কোথায় আছো? ফোন লাগছে না, নেটওয়ার্কের বাইরে। আবার ফোন করলে 6:30, ফোন করছো, ফোন ধরছে না। 7টা, ফোন সুইচ অফ। মনটা কেমন হবে? হ্যাঁ, ঘুরতে যাওয়ার দুঃখ একে, 2 নম্বর মানুষটার কোনো খবর পাচ্ছে না। আর আমাদের মেয়ে মন তো বাবা আগে কুটা বেশি বলে,
নাকি ভালো বলে আগে আগে কুচিন্তা হয়, নারী মনের স্বভাব এটা, যাকে ভালোবাসে তার নিয়ে কুচিন্তা বেশি। কি মনে হবে, কি হলো মানুষটা, কোনো আপদ বিপদ হলো না তো, ফোনটা কেন সুইচ অফ হলো, আবার মাঝের মধ্যে রাত, আজকে বড়ই অসুখ, এতদিন পর এলো আমাকে বেরোতে নিয়ে যাবে বলে এখনো টাইমে ঢুকলো না, একবার ঘরে ফিরুক। দু রকমের মন, একদিকে রাগ আরেকদিকে দুঃখ, ব্যথাটা কিরকম হবে, কতটা কষ্ট পাচ্ছ তুমি। একদিকে মেকআপ গুলোকে তুলছো আর একদিকে কাঁদছো, এত স্বাদ করে বসেছিলে, বেড়াতে যাবে, যাওয়া হলো না। বুঝতে পারছো, অনুভব করতে পারছো? হ্যাঁ, তাহলে তোমরা তো শিখি কোনাও ভালোবাসোনি, কেউ কারো স্বামীকে, পুত্রকে, সংসারকে। শিখি ভাগও নয়, আমাদের সব কামের ভালোবাসা, যতদিন পেলাম ততদিন ভালোবাসলাম, যেদিন পাবো না সেদিন আর ভালোবাসবো না। কিন্তু রাধারানী ওইরকম ভালোবাসা ভালোবাসেনি। রাধারানী গোবিন্দকে মন, প্রাণ, রূপ, যৌবন সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল। যেমন এক চোখ কাঁদলে আরেক চোখ কাঁদে, তেমনি গোবিন্দ কাঁদলে রাধা কাঁদত, তেমনি গোবিন্দ হাসলে রাধা হাসত। তাহলে কতটা ভালোবেসেছিল, তাহলে তার বিরহটা আজকে কি হচ্ছে। আমরা এইটুকু ভালোবেসে আমাদের যদি এতটা কষ্ট হয়, তাহলে রাধারানী কি পরিমাণে ভালোবেসেছিল, যে কারণে তার কতটা কষ্ট হতে পারে। আজ কতটা ব্যথা নিয়ে রাধারানী সখীদেরকে বলছে, দেখ দেখ ললিতা, দেখ বিশাখা, আমার মনে আজকে বাসনা ছিল, আমি আজকে নিশি বধূর সঙ্গে যাপন করব, আমার প্রাণবল্লভের সেবা করব, কিন্তু এমন আমার পোড়া কপাল, দেখ দেখ, রাত্রি পেরিয়ে সন্ধ্যা হতে গেল, সন্ধ্যা পেরিয়ে আবার রাত্রি চলে এলো, বৈকাল গেল, সন্ধ্যা গেল, রাত্রি হয়ে গেল, এখনো আমার বধূর দেখা যায়, আমার বধূ কি আসবে না। আজ এতটাই চঞ্চল হয়ে পড়েছে রাধারানী আমার, যে নিজেরই অঙ্গ ছায়া এক মুহূর্তের জন্য দেখে মনে করছে এই বুঝি আমার গোবিন্দ এলো। তাই সুন্দর করে সজ্জিত হচ্ছে, গোবিন্দ এসছে দেখে। আবার পরক্ষণে দেখছে না না, এই যে আমারই অঙ্গ ছায়া, আমার বধূ যে এখনো আসেনি। তাই আজকে রাধারানীর অবস্থাটি কেমন জানো বাবা, একবার করে সজ্জিত হচ্ছে, আরেকবার করে সজ্জা নষ্ট করছে। ও মা, আজকে বিনোদিনী আমার কি করছে দেখো, আজ একবার সাজছে, একবার খুলে ফেলে দিচ্ছে। কেন গো, যখনই দেখছে বধূ আসছে, আজ যখনই দেখছে অঙ্গ ছায়া দেখে এই তো আমার বধূ এসছে, সুন্দর করে ওড়না টোড়না গায়ে নিয়ে সজ্জিত হয়ে বসছে। আবার পরক্ষণে দেখছে না, এই যে আমারই অঙ্গ ছায়া, তাই আবার রাগ করে খুলে ফেলে দিচ্ছে। তাই আজকে বিনোদিনী কি করছে, আজ ঘন ঘন আবরণ অঙ্গে চড়া, ঘন ঘন আবরণ অঙ্গে জড়া, ঘন ঘন আবরণ অঙ্গে চড়া, উলম্বনে ঘন আবরণ অঙ্গে জড়া, আজ ক্ষণে ক্ষণে, আজ ক্ষণে ক্ষণে তেজয়িতা, ক্ষণে ক্ষণে তেজয়িতা, ক্ষণে তেজয়িতা, ক্ষণে ক্ষণে তেজয়িতা। আজ কি করছে, বসন একবার খোলে একবার পরে, একবার খুলে একবার পরে, খুলে একবার পরে, একবার খুলে একবার পরে, প্রাণ গোবিন্দের বিলম্ব দেখে একবার খোলে একবার, প্রাণ গোবিন্দের বিলম্ব দেখে একবার খুলে একবার পরে, গোবিন্দের বিলম্ব দেখে একবার খোলে একবার প্রাণ পরে, গোবিন্দের বিলম্ব দেখে একবার খুলে একবার পরে। এতটাই অধৈর্য হয়ে গেছে যে বসন গায়ে রাখছে না, খুলে ফেলে দিয়েছে। সখীরা বলছে, সখী আরেকটু অপেক্ষা কর, তোর বধূ ঠিক আসবে, তোর বধূ ঠিক আসবে। আহা, এইবারে বিনোদিনীর দুই অশ্রু ধারা বয়ে যাচ্ছে, অঝর নয়নে আমার প্রাণ গোবিন্দের জন্য কাঁদছে, হাতে
মালাটা নিয়েছে। মালাটা নিয়ে সখীদেরকে দেখিয়ে বলছে, দেখ দেখ সখী, আমি আজ কত যত্ন করে মধুর জন্য মালা গাঁথলাম। মধুকে সেবা করব বলে কুঞ্জ সাজালাম। মধ্যরাত্রি হতে যায়, এখনো আমার কুঞ্জে আমার বধূ এলো না সখী। আর আমার বুঝি কৃষ্ণ সেবা হবে না, আর বুঝি আমার গোবিন্দ আমার কাছে আসবে। তাই আজকে রাধারানী আমার হাতে ফুলের মালা নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, সখী রে, ওরে সখী, দেখ দেখ আমি বধূর লাগিয়া সখী সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা বদর লাগিয়া আমি কত যত্ন করে, কত আদর দিয়ে ফুলের মালা গাঁথলাম, বধুর গলায় পড়াবো। সেটা এলো না সখী। বেচারির গাথিল ফুলের মালা আর তাম্বুল সাজানো দেব জারুনো এলো না রে এলো না রে প্রাণ বধূ প্রাণ ওরে প্রাণ ললিতা ললিতা গলি তারে সেটে মিশি কেন শুধু শুধু এলো না প্রাণ গোবিন্দ এলো না রে এলো না এলো না রে আমি তাম্বুল সাজাইলা দীপে উজারিল আমার মন্দির হইল আলা, আমার মন্দির হইল আলা। তাম্বুল সাজাইলা পূজাদিন মন্দির হইল আলারে মন্দির হইল আলা সখী দেখ দেখ আমার মালা গাঁথা সখী বিফল হলো ও মালা গাঁথা আমার মালা
যে সখী বিফল হলো আমার কুঞ্জে এলো না আমার জীবন কাল আমার মালা গাথা সখী বিফল হলো আমার আমার মনের আশা কুড়িয়ে গেল না রে চিকন কালা আশা পূরণ হলো না কুড়িয়ে গেল না রে চিকন কালা আমার মনের আশা মনির কুড়িয়ে গেল না রে চিকন কালা মনে পূরণ হলো না রে কুড়িয়ে গেল